সকাল কিংবা বিকাল অথবা বাচ্চার টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন বন রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি টোটাল 3.5 কাপ পরিমাণ গমের আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এই আটার মধ্যে স্বাদ মতো লবণ। আর লবণটা কিন্তু একটু কমই ব্যবহার করবেন, যেহেতু চিকেনের মধ্যেও লবণ দিব। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ উঁচু করে চিনি। আর এখন দিচ্ছি একটা নর্মাল টেম্পারেচারের ডিম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। আর ইস্টের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ ইস্টের গন্ধ আমার কাছে একদমই ভালো লাগে না। আর যেহেতু এটা আমি খুব বেশি ফোলাতেও চাচ্ছি না, এজন্যই 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি হালকা গরম পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আপনি যদি এই ডোটাকে বেশি শক্ত করে ফেলেন তাহলে আপনার চিকেন রুটিগুলা মানে বন রুটিগুলা কিন্তু শক্ত হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু আমার আটাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি আরও কিছুটা তেল দিয়ে এখন এইভাবে ঢেকে রেখে দিচ্ছি। এখন চলে আসলাম চিকেন রেডি করার জন্য। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন হচ্ছে পেঁয়াজগুলোকে আমি কিছু সময় একটু ভেজে নিব। এই 30 সেকেন্ডের মতো পেঁয়াজটা ভেজে নিয়ে তার ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস। আর এই মাংসগুলোকে আমি অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মাংসের সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আলু। আর আলুটাও কিন্তু মাংসের মতো করেই আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটু ভেজে নিয়ে এখন মশলা অ্যাড করছি। এখানে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা আর 1/2 চা চামচ শুকনা মরিচ বাটা। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন হলো কিছু সময় একটু আবারও নেড়ে চেড়ে নিব। মশলা এবং মরিচ সব কিছু আলু এবং মাংসের সাথে একটু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। আর লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, আমরা কিন্তু ডোর ভিতরেও লবণ ব্যবহার করেছি। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। একটু কিছু সময় ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম একটু পানি, এই 1/2 কাপের একটু বেশি। আর এই পানিটা দিয়েছি আলু এবং মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন হচ্ছে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি, এত কিছু দেখাইনি। তারপর যখন লাস্টের দিকে চলে এসেছি সেই পর্যায়ে হচ্ছে আমি একটু মাংস এবং আলুগুলোকে ভেঙে দিচ্ছি, যাতে হচ্ছে একটু মাখো মাখো হয় আর কি। তো স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দিলাম। আর এই পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এটা ঝালের জন্য দিয়েছি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে পানিটা যখন শুকিয়ে গিয়েছে আর কি, তখন এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া একসাথেই ছিল, সেটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু এই যে মাংস আর আলুটা এটা একেবারেই মাখো মাখো হয়ে যাবে, এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর লাস্ট পর্যায়ে হচ্ছে এই মানে এই পুরটাকে বেশি টেস্টি করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে চুলাটা অফ করে রেখে দিব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমি যতক্ষণ ডোটা মাখাবো ততক্ষণ কিন্তু এটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে রেখে দিচ্ছি। আর আমি এখন সেই ডোর কাছে চলে যাচ্ছি। চলে আসলাম ডোর কাছে। তো ডোটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন হচ্ছে আমি এই ডোটাকে একটা বড় জায়গায় নামিয়ে তারপর ভালো করে মথে নিব।
এই পর্যায়ে কিন্তু এই ডোটাকে ভালো করে মথে নেওয়া জরুরি। আপনি যতটা ভালো মথে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার বনরুটিগুলা সফট হবে। তো আমি একটু বড় জায়গায় করে নিয়েছি। এখন হচ্ছে এই ডোটাকে টোটাল আমি 8টা ভাগ করে নিচ্ছি চাকু দিয়ে। আপনি হাত দিয়ে লেচি করতে গেলে ছোট বড় হতে পারে, তাই অবশ্যই চাকু দিয়ে এইভাবে কেটে নেবেন। তো এখন আমি একটা নিচ্ছি, নিয়ে বনরুটি তৈরি করব, আর যে বাকিগুলো আছে সেইগুলো আমি পাশে রেখে দিব। এই পর্যায়ে আপনি চাইলে এটা বেলেও নিতে পারেন, তবে যেহেতু আমি খুব সফট করেছি তাই আসলে বেলে নিতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে। আমি এই যে হাতের ভিতরে করে কিভাবে করছি একটু দেখে বুঝে নিতে হবে। এভাবে একটু রুটির মতো করে হাত দিয়েই বেলে নিতে হবে না, জাস্ট 2 হাত দিয়ে এইভাবে করলেই হয়ে যাবে। তারপর হচ্ছে মাঝখানের ভিতরে পুর ভরে এভাবে সিল করে দিতে হবে। আর কিভাবে দিচ্ছি একটু খেয়াল করে দেখেন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তারপর সবগুলো এভাবে বানিয়ে হচ্ছে আমি 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে করে এটা আরও কিছুটা ফুলতে পারে। তো সবগুলো বানিয়ে নিয়েছি, এখন এভাবে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর হচ্ছে আমি এই বনরুটিগুলোকে ভেজে নিব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি বনরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি বনরুটিগুলো দিব। আর আমি চারটা চারটা করে 2 ব্যাচে এটা ভেজে নিচ্ছি। তো প্রথম ব্যাচে 4টা দিচ্ছি, পরের ব্যাচে 4টা দিব। রুটিগুলো দেওয়ার পরে একটা চামচ দিয়ে হচ্ছে তেল উঠিয়ে দিতে হবে, যাতে করে উপরটাও হচ্ছে ভালো করে ফুলতে পারে, যাতে ড্রাই না হয়ে যায়। এটা যদি বেশি ড্রাই হয়ে যায় তখন কিন্তু ফুলতে চায় না। তো এভাবেই হচ্ছে তেল উঠিয়ে দিয়ে দিয়ে আমি এই বনরুটিগুলোকে উল্টে পাল্টে তারপর হচ্ছে ভেজে নিব আমার পছন্দ মতো কালার করে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তো এখন এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর টমেটো সস অথবা মেয়োনিজ বা আপনি চাইলে এখানে চিকেন সস সব কিছু দিয়ে এটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।